এখনো এসে পৌঁছায়নি কেন্দ্র সরকারের কম্পেনসেশন, কিন্তু আগামী মাসের 1 তারিখ থেকে মৃত বিতান অধিকারীর বাবা মায়ের অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারের পেনশন। এমনটাই আজকের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফোন বার্তায় নবান্নে মুখ্য সচিবকে জানিয়েছে, পেহেলগামের ঘটনায় জঙ্গিদের হাতে যে 3 জনের প্রাণ চলে গিয়েছে সেই 3 জনের পরিবারকে 10 লক্ষ টাকার কম্পেনসেশন দেবে রাজ্য সরকার, 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, এবং তার সঙ্গে সঙ্গে মৃত বিতান অধিকারীর বৃদ্ধ বাবা মায়ের পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর যেটা আগামী মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কারণ যে শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছিল এই মৃত বিতান অধিকারীর বাড়িতে, মৃত বিতান অধিকারীর ডেড বডি এয়ারপোর্টে আসার আগে যে শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছিল এবং শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে বলেছিল তার পরিবারের দায়িত্ব তিনি নেবেন, কিন্তু আজকে 4 দিন অতিবাহিত হওয়ার পরেও শুভেন্দু অধিকারী সে কথা রাখেনি। শুভেন্দু অধিকারী আর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। আর কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, এই যে মৃত বিতান অধিকারী যিনি নাকি ভারতীয় জনতা পার্টিকে ফেভার করতো বা সাপোর্ট করতো, যেটা জানিয়েছিল তার স্ত্রী সোহিনী রায়, সেই সোহিনী রায় ইতিমধ্যে মৃত বিতান অধিকারীর নামে ক্রাউড ফান্ডিং শুরু করে দিয়েছে। মৃত বিতান অধিকারীর নামে অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক ভাইরাল করে ক্রাউড ফান্ডিং শুরু করে দিয়েছে মৃত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়। এবং আজকের পর্যন্ত যা জানা যাচ্ছে সেই অ্যাকাউন্টে অলরেডি 1.5 কোটি টাকা ফান্ডিং হয়ে গিয়েছে বা 1.5 কোটি টাকা জমা পড়ে গিয়েছে। একজন মৃতর নামে অ্যাকাউন্ট খুলে সহানুভূতি আদায় করার নামে যে নোংরা জালিয়াতি শুরু করেছে এই সোহিনী রায়, সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক ভাইরাল করে সহানুভূতি অ্যাকাউন্ট খুলে যেভাবে সমাজ থেকে টাকা তুলছে, সমাজ মাধ্যমকে হাতিয়ার করে ভারতবর্ষের মানুষের সহানুভূতি বা আবেগকে কাজে লাগিয়ে যে ক্রাউড ফান্ডিং শুরু করেছে, সেই খবর পাওয়ার পরে নাকি শুভেন্দু অধিকারী সোহিনী রায়ের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে। যে শুভেন্দু অধিকারী ছুটে গিয়ে যখন তার শেষকৃত্য সম্পন্ন হয়নি তখন 45 মিনিট এই সোহিনী রায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিল। সূত্র মারফত যে খবর পাওয়া গেছে যে আগামী বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করতে চাইছিল ভারতীয় জনতা পার্টি, বঙ্গ বিজেপি প্রার্থী করতে চাইছিল বেহালা পূর্ব কেন্দ্র থেকে এই মৃত বিতান অধিকারীর স্ত্রীকে, যার বিরুদ্ধে কোটি কোটি টাকা সমাজ মাধ্যমে সহানুভূতির নামে জালিয়াতির অভিযোগ উঠছে, এবং যিনি নাকি ভারতের বাসিন্দা নয় বা ভারতের নাগরিক নয়। সোহিনী রায় বিতান অধিকারীর স্ত্রী ভারতের নাগরিক নয়, তিনি একজন বাংলাদেশি নাগরিক, থাকতেন আমেরিকায়, যার ভিসা বাতিল হয়েছে। এবং নেতাজিনগর থানা যে সোহিনী রায়কে গ্রেপ্তার করেছিল, যার বিরুদ্ধে দুটো ফৌজদারি মামলা রয়েছে, সেই সোহিনী রায়কে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে তাদের নির্বাচনী ক্যান্ডিডেট করতে চেয়েছিল। আর এই সোহিনী রায় সম্পর্কে এই সমস্ত কিছু তথ্য ফাঁস করেছে মৃত বিতান অধিকারীর দাদা বিভু অধিকারী। তার পরিচয় বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। ইতিহাসটা এইরকম যে তিনি, মানে আমি বলতে খারাপ লাগছে এখন, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ইন্টারন্যাশনাল জালিয়াত বললেও কম হবে। ওনার এখানে ভারতবর্ষে যে পরিমাণ জালিয়াতি এবং ডকুমেন্টেশনের যা জালিয়াতির ছড়াছড়ি তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি মুখে কথা বলছি না, এখানে নেতাজিনগর থানায় এবং পরবর্তীকালে কোর্টে, আলিপুর পুলিশ কোর্টে সেই কেস পেন্ডিং। নেতাজিনগর 56/2023 ওনার নামে পেন্ডিং কেস আছে। সেখানে ওনার এবং ওনার মা ভারতী রায় সেই কেসে আসামি। সোহিনী রায় বর্তমানে বেলে আছেন এবং ওনার মা ভারতী রায় 2023 সালের জানুয়ারি মাসে এখান থেকে অ্যাবসকন্ডেড হয়ে গেছেন বাংলাদেশে, মানে ইলিগালি পালিয়ে গেছেন। এখন উনি বাংলাদেশেই রয়েছেন। এবং এই যে কি সেকশানে মামলা হয়েছে, সেই মামলা হলো ফোরজারির সাবসেকশন, ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট। এবং এই প্রসঙ্গে বলে রাখি, উনি আদপে একজন বাংলাদেশি এবং ভারতবর্ষে এসে অবৈধ উপায়ে এসে বিভিন্ন রকম অসংখ্য ডকুমেন্ট বানিয়েছেন। তাহলে ভাবুন ভারতীয় জনতা পার্টির আসল রূপ, আসল চরিত্রটা কি। ভারতীয় জনতা পার্টি মৃত্যু নিয়ে রাজনীতি করার জন্য
সমাজের দিকে শকুনের মতো তাকিয়ে থাকে কখন একজন মরবে এবং যদি তার মধ্যে কোনো রকম ভারতীয় জনতা পার্টির যোগসূত্র পাওয়া যায় বা যোগসূত্র তৈরি করা যায় তাকে নিয়ে রাজনীতি করবে মাঠে নেমে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং বঙ্গ বিজেপির আসল রূপ। আর হবে না বা কেন? যখন গোটা দেশ শোকস্তব্ধ, যখন গোটা দেশ জুড়ে শোকের আবহাওয়া, যখন গোটা দেশের মানুষ তাকিয়ে আছে প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার পাকিস্তানকে কি সবক শেখাবে, আমাদের 28 জন যে সহনাগরিকের জীবন চলে গেল তার বদলায় আমরা পাকিস্তানকে কি জবাব দেব, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বিহারের নির্বাচনী সভায় ব্যস্ত, বিহারের নির্বাচনী প্রচারে ব্যস্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist. আর আপনি যদি প্রশ্ন তোলেন কাদের গাফিলতিতে, কাদের নেগলিজেন্সির কারণে আজকের 28 জন সহনাগরিককে হারাতে হলো, 28 জন সাধারণ পর্যটককে, নিরীহ পর্যটককে জীবন দিতে হলো, তাহলে আপনি দেশদ্রোহী, তাহলে আপনি পাকিস্তান চলে যান, তাহলে আপনি বাংলাদেশ চলে যান, আপনি দেশদ্রোহী। সঙ্গে সঙ্গে আপনাকে পাকিস্তানি বা বাংলাদেশি তকমা লাগিয়ে দেবে। আমি আমার সমাজ মাধ্যমে, আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম যে 370 ধারা তুলে দেওয়ার পরে যে নরেন্দ্র মোদী, যে প্রধানমন্ত্রী বলেছিল যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি, যে নরেন্দ্র মোদী নোটবন্দির পরে বলেছিল আতঙ্কবাদ শেষ হয়ে যাবে ভারতবর্ষ থেকে, তাহলে আজকের কেন এমন দৃশ্য বা এমন দিন আমাদের দেখতে হলো? আর সঙ্গে সঙ্গে আমার সোশ্যাল মিডিয়াতে সেই নেড়ি কুত্তার দল লিখে দিল কি এটা পাকিস্তানের পেজ। দেখুন, এটা পাকিস্তানের পেজ দাগিয়ে দিল আমাকে। ভাবতে পারেন এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কুত্তাগুলোর জ্ঞান বিদ্যা কতটা? এরা প্রশ্ন করে না এবং প্রশ্ন করতেও দেয় না। সরকারের গাফিলতির কারণে, সরকারের ইন্টেলিজেন্স ফেলিওরের কারণে, হোম মিনিস্ট্রির ব্যর্থতার কারণে আজকের এই ঘটনা আমাদের দেখতে হচ্ছে। সেখান থেকে মোড় ঘোরানোর জন্য গদি মিডিয়াকে দিয়ে, আইটি সেলকে দিয়ে হিন্দু মুসলিম খেলা খেলিয়ে দিল। আর যে হিন্দু মুসলিম নিয়ে গোটা ভারতবর্ষ ডিভাইডেড হয়ে গেল। এরা খুব ভালোভাবে জানে সরকারের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। তাই সরকারকে আড়াল করতে এই লেডি কুত্তার দল সোশ্যাল মিডিয়ায় ওত পেতে ঘটনার শুরু থেকে হিন্দু মুসলমান খেলা খেলে দিয়েছে। যেই খেলাটা খেলে তারা ভারতবর্ষের একাধিক রাজ্যে ক্ষমতা এসেছে, যেই খেলাটা খেলে তারা কেন্দ্রের মসনদ দখল করেছে। নরেন্দ্র মোদী হোক বা শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম উদ্দেশ্য হচ্ছে রাজনীতি। তাই যে কোনো ইস্যু, যে কোনো ঘটনার সঙ্গে এরা রাজনীতির রং মিশিয়ে দেয়, যে কারণে একজন মৃত ব্যক্তির পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে তার বাড়িতে পৌঁছে গিয়ে উদ্যম চিৎকার করে হিন্দু হওয়ার কারণে তাকে মারা হয়েছে, তার পরিবারের দায়িত্ব তিনি নেবেন এবং তার স্ত্রীকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়ে আগামী দিনে এই সহানুভূতির ভোট আদায় করে একটা সিট বাড়াবে। এমন করুণ অবস্থায় সে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপির। আর সেই শুভেন্দু অধিকারী যখন দেখলো মৃত বিধান অধিকারীর স্ত্রী সোহিনী রায় সমাজ থেকে কোটি কোটি টাকা তুলছে, সমাজ মাধ্যমে সহানুভূতির নামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা ক্রাউড ফান্ডিং করছে, তখন পিঠ মাথাতে টুক করে কেটে পড়েছে। আজকের মুর্শিদাবাদ চলে গিয়েছে। যে মুর্শিদাবাদ শান্ত হয়ে গিয়েছে সেই মুর্শিদাবাদে আজকের পৌঁছে গিয়েছে। সেই মুর্শিদাবাদের জাফরাবাদের মৃত হরগোবিন্দ দাসের পরিবার, যারা বলেছিল রাজ্য সরকার বা কোনো রাজনৈতিক দলের কম্পেনসেশন বা সাহায্য তাদের দরকার নেই, আজকের শুভেন্দু অধিকারী তাদের বাড়িতে পৌঁছে গিয়েছে। শুভেন্দু অধিকারী আজকে তাদের বাড়িতে পৌঁছে গিয়ে তাদের দাওয়ায় বসে, তাদের বারান্দায় বসে মৃত হরগোবিন্দ দাসের দাদার হাতে 10,01,000 টাকা চেক তুলে দিচ্ছে, সাহায্য তুলে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাহায্য করছে। যে হরগোবিন্দ দাসের দাদা চিৎকার করে বলেছিল যে কোনো রাজনৈতিক নেতার, কোনো রাজনৈতিক দলের কোনো সাহায্য আমাদের প্রয়োজন নেই, কারণ যখন আমাদের পরিবারের 2 সদস্যকে মারা হচ্ছিল, নৃশংসভাবে মারা হচ্ছিল, তখন কেউ সাহায্য করতে আগিয়ে আসেনি। আর আজকের শুভেন্দু অধিকারী সেই মৃত হরগোবিন্দ দাসের বাড়িতে গিয়ে 10,01,000 টাকার চেক দিচ্ছে। হাসতে হাসতে সেই চেক গ্রহণ করছে মৃত হরগোবিন্দ দাসের পরিবার। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ নিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছেন, আমি 10,01,000 টাকা করে আপনাদের দিয়েছি। চন্দনের স্ত্রীর দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং
তাহলে ভাবুন, আমরা যে কথা বলেছিলাম মুর্শিদাবাদের দাঙ্গা যে পূর্ব পরিকল্পিত, ভারতীয় জনতা পার্টির আশ্রিত RSS এর মদতে মুর্শিদাবাদে দাঙ্গা বেঁধেছে, বাংলাদেশি ISS মৌলবাদী সংগঠনকে BSF সেফ করিডোর দিয়ে ঢুকিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছিল। আজকের শুভেন্দু অধিকারী যখন পৌঁছে গিয়ে সেই সব পরিবারের হাতে টাকা তুলে দিচ্ছে, তা থেকে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ সেই পরিবারগুলো যারা আজকের শুভেন্দুর হাত থেকে টাকা নিচ্ছে, তারা বলেছিল কোনো রাজনৈতিক দলের সাহায্য আমাদের প্রয়োজন নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে গা ভাসাতে রাজি নয়। তলায় তলায় যে শুভেন্দু সেটিং ছিল, শুভেন্দুর পরিকল্পনা ও প্ল্যান মাফিক যে কাজ চলছিল, সে মুর্শিদাবাদে হোক বা মৃত বিতান অধিকারীর স্ত্রী হোক, আজকের দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। মৃত বিতান অধিকারীর স্ত্রী যেমন শুভেন্দু অধিকারীর শেখানো কথা বলছিল, শুভেন্দু অধিকারীর শেখানো বুলি আওড়াচ্ছিল, তেমন এই মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের পরিবারও শুভেন্দু অধিকারীর শেখানো কথা বলছিল। শুভেন্দু অধিকারী যেমনটা বলেছে, মৃত হরগোবিন্দ দাসের পরিবার এবং বিতান অধিকারীর স্ত্রী তেমনটাই করেছে। তাই একটু অপেক্ষা করুন, পেহেলগামের আসল সত্য উঠে আসবে, আসল সত্য উন্মোচিত হবে। কাদের গাফিলতির কারণে, কাদের নেগলিজেন্সির কারণে এই পেহেলগামের ঘটনা ঘটেছে, এর পিছনে কাদের হাত রয়েছে, কাদের চক্রান্ত রয়েছে, সব পর্দা ফাঁস হয়ে যাবে। কেবল একটু অপেক্ষা করুন। যেমন মুর্শিদাবাদ চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে, যেমন সন্দেশখালী চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে, যেমন বিতান অধিকারীর স্ত্রীর মুখোশ খুলে গিয়েছে, তেমন আগামী দিনে পেহেলগামের চক্রান্তকারীদেরও মুখোশ খুলে যাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।